খাদ্য সুরক্ষায় কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুড ইন্সপেক্টরদের কড়া বার্তা, খাদ্য সুরক্ষায় কোনো আপোষ নয় বলেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি কি নির্দেশ দিলেন? দেখো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবান্ন সভাঘরে, যেখানে ফুড ইন্সপেক্টররা ছিলেন। মানুষের খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা হবে না, এই বার্তা স্পষ্ট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন, রাজ্যের মুখ্য সচিবও ছিলেন। বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত হবে ফুড সেফটি উইক। এই ফুড সেফটি উইকে হাজারেরও বেশি রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন আজকের বৈঠকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও স্পষ্ট করে দিয়েছেন ফুড ইন্সপেক্টরদের, যে রাজ্যে বর্তমানে 300রও বেশি ফুড ইন্সপেক্টর রয়েছে, কিন্তু তারা কোনো কাজই করেন না। আজকের বৈঠকে এমনটাই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই নবান্ন সূত্রে খবর। এবং পাশাপাশি এটাও বার্তা দিয়েছেন যে শুধুমাত্র গরিব সবজিওয়ালা নয়, বড় বড় রেস্টুরেন্টগুলিতেও অভিযান চালাতে হবে, বাদ যাবে না 5 তারা 7 তারা হোটেলগুলিও, অর্থাৎ 5 স্টার 7 স্টার হোটেলগুলিও বাদ যাবে না এই আওতা থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে এমনটাও বলেন যে ভেজাল খাবার দেওয়া হচ্ছে, শাকসবজিতে রং লাগানো হচ্ছে, কিন্তু এই খবরগুলি ফুড ইন্সপেক্টরদের কাছেই থাকছে না, তার কাছে এই খবর আসছে। এমনটাই বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে নবান্ন সূত্রে খবর। এবং তারপরেই নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই যে হাজারেরও বেশি রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান চালাতে হবে, জেলায় জেলায় এই অভিযান চালাতে হবে। রাজ্যে পরিকাঠামো রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারপরেও কেন এই কাজ হচ্ছে না? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ মানুষের খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকার নিয়েছে, আর সেই দিকে সামনে রেখেই ফুড ইন্সপেক্টরদের এই অভিযান চালাতে হবে। এবং অভিযান চালানোর সময় কি কি করতে হবে সেই বিষয়েও বিস্তারিত নির্দেশ আজকের বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা ধরেও এই বৈঠক চলে, যে বৈঠকে ফুড ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকে বিভিন্ন ফুড ইন্সপেক্টরদের থেকে প্রশ্নও করেন তারা কি ফুড ইন্সপেক্টরদের কাছে গোটা আইন সম্পর্কে তাদের কাছে ধারণা আছে। এবং বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তারা অনেকেই আইন সম্পর্কে জানে না। এক্ষেত্রে ফুড সেফটি নিয়ে যে আইন আছে সেই আইন যদি না মানা হয় তাহলে শুধুমাত্র জরিমানা করেই বসে থাকলে চলবে না। অর্থাৎ শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলি বা সংশ্লিষ্ট যেখানে যেখানে এই অভিযোগগুলি আসছে সেগুলি বন্ধ করে দেওয়ার মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আজকের বৈঠকে একটা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই দেওয়ার চেষ্টা করেছেন যে খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না, এবং যেখানে যেখানে ভেজাল খাবার বা যেখানে যেখানে শাকসবজি রং লাগানো তথ্য তারা পাবেন, প্রমাণ পাবেন, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আজকের বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলাও, তাকেও স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন যে পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে, কারণ রাজ্য সরকার চায় মানুষকে খাদ্য সুরক্ষা দিতে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই শুধুমাত্র জরিমানা করেই বসে থাকলে চলবে না, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বন্ধ পর্যন্ত করে দিতে হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত ফুড সেফটি উইক পালন হবে, তেমনটাই এখনো পর্যন্ত আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে সোমরাজ। আর এবার আপনাদের সামনে পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ভবনের ছবিটা তুলে ধরবো। স্বাস্থ্য ভবন, তবে সেখানে পরতে পরতে অস্বাস্থ্যের ছবি সামনে আসছে। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের ভবন জরাজীর্ণ অবস্থা তার। দেখছেন সেই ছবি, শতাব্দী প্রাচীন ভবনের একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে। তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের ভবন, এবং সেখানেই প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মীদের। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনে অস্বাস্থ্যের ছবি সামনে আসছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের ভবনের অবস্থা রীতিমতো জরাজীর্ণ। শতাব্দী প্রাচীন ভবনের একাধিক জায়গায় ফাটল সৃষ্টি। তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের ভবন, ঝুঁকি নিয়েই প্রতিদিন কাজ করতে হচ্ছে কর্মীদের।
হেরিটেজ বিল্ডিং আছে, লেকিন ইন্টারনাল রিপেয়ারিং দরকার আছে। এস্টিমেট করে সিএমও সাহেব পাঠিয়েছেন হেলথ ডিপার্টমেন্টে, আমরা ফলো আপ করেছি কি তাড়াতাড়ি এটা রিপেয়ারিং হয়ে যাক সেইটা। জেলাশাসক কখন এখানে আসেননি, এই মানে কোনো জেলাশাসক আসেননি, সেদিক থেকে এই জেলাশাসক ব্যতিক্রমী বলবো। উনি তো এসছেন, অন্তত এসে দেখেছেন জায়গাটা ঘুরে। চোখে না দেখলে তো ব্যাপারটা বোঝা যায় না। উনি দেখেছেন, দেখে জানতে চেয়েছেন যে এই বিল্ডিংয়ের যেগুলো আমরা রিপেয়ার রিনোভেশন বা এখানে অগ্নি নির্বাপনের জন্য যেসব ফাইল আমরা পাঠিয়েছি সেগুলোর কী স্ট্যাটাস আছে উনি জানতে চেয়েছেন, সেগুলো আমরা জানিয়ে দেবো। আর ওখানে আমরা একটা অল্টারনেটিভ জায়গা চাইছিলাম যেখানে সিএমওচ অফিস গড়ে তোলা যায়, সেই ব্যাপারে উনি বললেন খোঁজখবর নিয়ে জানাবেন। জেলার স্বাস্থ্য দপ্তর সিএমও যেখানে বসেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এই অফিসের এই হাল, যেখানে রীতিমতো ভাঙাচোরা অবস্থা, দেওয়ালের একই রকম অবস্থা, যে গোটা বিল্ডিংটির বৃষ্টি হলেই জল পড়ে ভেতরে, ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে বিপদ বারবার কিন্তু সামনে আসে। জেলাশাসক গোটা বিষয়টি জানার পর পরিদর্শন করেছেন। বারবার যে অভিযোগ এর আগে জানানোর পরেও কাজ হয়নি। রাজ্যে সরকারের পালাবদলের পর ক্ষমতার বদল হয়েছে, নতুন সরকার এসেছে। এখন দেখার এই ভগ্নদশার যে বিল্ডিংয়ের, সেই বিল্ডিংয়ের হাল ফিরে কিনা। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের সামনে যে ছবিটা তুলে ধরবো, প্রধান শিক্ষক এবং তার উপরে পড়লো ডিম গোবর। দেখছেন সেই ছবি। মিড ডে মিল সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ডিম গোবর ছোড়া হলো। বাঁকুড়ার এক হাই স্কুলের ঘটনা। স্কুলের উন্নয়ন তহবিলও তৎসপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষককে ঢুকতেই দেওয়া হলো না স্কুলে, প্রধান শিক্ষককে ডিম গোবর, মিড ডে মিল সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং তার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, তার মাথায় ফাটানো হয় ডিম। স্কুলের উন্নয়ন তহবিলও তৎসুপের অভিযোগ। স্কুলে যে সমস্ত রাখা ওদের অভিযোগ এনেছে তার জন্য দুবার একবার তদন্ত হয়েছে, আরেকবার তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট এখনো আসেনি। চুরি করেছে তার জন্য গেটের বাইরে ওনাকে আসতে বারণ করেছিলাম আমরা 15 আগস্ট, এবার আপনি আসবেন নাই, আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে চাইছে নাই, আর বলছে আমাদের চোর হেডমাস্টার আছে স্কুলে যাবো না, তার জন্য আসতে বারণ করেছে। উনি আসছেন, বলছে ডিআইপিসে তদন্ত হচ্ছে, তদন্তের রিপোর্ট আসুক তারপর আপনি ঢুকবেন। পিএম পোষণের টাকা চুরি করেছে, টিমের টাকা চুরি করেছে, তারপরে গ্রিল লাগিয়েছে তার টাকা চুরি করেছে, স্কুল বিল্ডিং হয়েছে তার টাকা চুরি করেছে।